দেখো, আমরা কোনো একটা ব্যাপারে যখন সম্পূর্ণরূপে নিশ্চিত হই, তখন কিন্তু আমরা ডেফিনিটলি শব্দটাকে ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা বিষয়ে আমরা শতভাগ আমরা কিন্তু নিশ্চিত, সেক্ষেত্রে আমরা ডেফিনিটলি কথাটাকে ব্যবহার করি। কিন্তু অলমোস্ট সার্টেনলি কোথায় ব্যবহার করি? এটাও কিন্তু ডেফিনিটলি মতোই, নিশ্চিতের মতোই। তবে এটা একটু ভিন্নতা এখানে রয়েছে। যেমন ধরো, আমি যদি বলি একটা ফুটবল খেলা হচ্ছে, যেখানে খেলা শেষ হতে আর ১ টা মিনিট বাকি। একটা দল ৩ টে গোল করেছে, একটা গোল করেছে ০। তাহলে আমরা কিন্তু বলতে পারি, আমরা প্রায় এই কথাগুলোকেই আওড়াই যে আসলে এই দলটা আর জয় এক প্রকার নিশ্চিত। দেখো, আমরা কিন্তু পুরো নিশ্চিত বললাম না, আমরা বললাম এক প্রকার নিশ্চিত। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই অলমোস্ট সার্টেনলি ব্যবহার করি। আসলে এটাও ডেফিনিটলির দিকেই যাচ্ছে আরকি। লাইকলি, প্রবাবলি, পারহ্যাপস এই শব্দগুলো না সম্ভাবনা। অর্থাৎ এই এই কাজটা হতে পারে ৮০% সম্ভাবনা আছে। এই কাজটা হতে পারে ৭০% সম্ভাবনা আছে। এই কাজটা হতে পারে ৬০% সম্ভাবনা আছে। আসলে সম্ভাবনার দিকে কাজটা হতে পারে, সেই দিকের পাল্লাটা ভারী। কেমন? আর আমরা যদি ৫০ এর নিচে নেমে যাই, দেখো আনলাইকলি কথাটা রয়েছে। আনলাইকলি কথার অর্থ হচ্ছে আ আনলাইকলি বা ইমপ্রবাবলি, এই শব্দগুলোর অর্থ হচ্ছে অসম্ভাব্য। কেমন? যেমন ধরো, আ এখানে ৪০% আসলে কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬০% ই কাজটা হবে না। তাহলে না হওয়ার দিকের পাল্লাটা এখানে ভারী বেশি। সুতরাং এই যে আনলাইকলি, ইমপ্রবাবলি, ডাউটফুলি, অলমোস্ট নেভার, এই শব্দগুলো আসলে কাজটা না হওয়ার সম্ভাবনাই বেশি, সে কথাগুলোকেই ইন্ডিকেট করছে। আমরা বাক্য ফরমেশন করতে, সেন্টেন্স গঠনের ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলতে এই শব্দগুলোকে প্রায়ই ব্যবহার করি। তবে কোন শব্দগুলো অ্যাকচুয়ালি কোথায় বসবে, কোথায় বসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেগুলো কিন্তু জানার খুব প্রয়োজন আছে।